নিশো ভাই সাইকোপ্যাথ ট্যাগ দিতে চাচ্ছে। মানে আমার পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড, আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে। আঁকা খুবই স্পেশাল প্রজেক্ট, আমি আমার জীবনের 6 মাস দিয়েছি এই প্রজেক্টের পিছনে, যেটা একদমই আপনাদের জন্য নতুন হবে। অনেকেই ছিল, আফরান নিশো ছিল, হ্যাঁ লাকি এই ক্ষেত্রে। আর্টিস্টরা কেন জানি আমার উদ্ভট চিন্তা ভাবনাগুলো খুব সহজে গ্রহণ করে পারফর্ম করে। নিশো ভাইয়ের ক্ষেত্রে যেটা বলতে চাই, মানে সামহাও আমার মনে হয় কোনো একটা জায়গায় ফিলোসফিক্যালি আমরা কানেক্টেড। খুবই ভালো একটা ছেলে। নিশো ভাই সাইকোপ্যাথ ট্যাগ দিতে চাচ্ছে, বাট আমার মনে হয় আপনারা জানেন আমি কিরকম, সাংবাদিক ভাই বোনদের উদ্দেশ্যে বলছি। সো নিশ্চয়ই এরকম কোনো হেডলাইন হবে না কি ভিকি একজন সাইকোপ্যাথ। এই কাজের পিছনে অনেক বড় একটা টিম অনেক দিন ধরে পরিশ্রম করেছে। এসবিএফ আলফায়ের টিম ছিল, হইচইয়ের টিম ছিল, আমার ভি ক্রিয়েশনস টিম ছিল। আমার খুব ভালো লাগছে এখানে আজকে সবার সামনে ট্রেলারটা দেখাতে পারছি। আমার টিমের এখানে উপস্থিত আছে, আমার অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আছে এখানে, মনির, রাকিব, এখানে সানাই ভাই আছে, আমাদের গ্যাফার, সাগর আছে, ফোকাস পুলার, দীপন, অর্ণব, আলবিরা, এদের নাম আগেই বলা হয়েছে। এবং আমি বলতে চাই আঁকার যে ওয়ান লাইনার, যে আইডিয়া, মানে যেটাকে বলা যায় সিড, এই আইডিয়াটা এটা ফার্স্ট কিন্তু এসেছে সন্দীপ শ্রীবাস্তবের মাথা থেকে, যিনি হচ্ছে এসবিএফ আলফায়ের সিইও। তো যখন ওই ওয়ান লাইনারটা আমাকে বলা হয়েছিল, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। মানে আমার পার্সোনালি হিউম্যান মাইন্ড নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড, আমার খুব ভালো লাগে হিউম্যান মাইন্ড নিয়ে গবেষণা করতে, ভাবতে। তো এই আঁকার যে মাইন্ড, সেটা আমাকে খুব আকর্ষণ করেছিল এবং ওইখান থেকেই সিরিজটা এসেছে। শাকিল ভাইকে থ্যাঙ্কস জানাতে চাই। শাকিল ভাইয়ের সাথে খুব ইন্টারেস্টিং সম্পর্ক আমার, বিকজ আমরা দুইজনই কন্যা রাশি। সো আমাদের এটা প্রথম কাজ, কিন্তু আমরা এর আগে অনেক, মানে থাকে না, অনেক মিটিং হইতো, অনেক গল্প হইতো, আমরা অনেক কথা বলতাম, বাট কাজ হতো না। বাট তারপর দেখা গেছে আমরা কন্টিনিউ করছি এবং আই থিঙ্ক কন্যা রাশি দুজন, তো ফাইনালি একটা হয়ে গেছে কাজ। না মানে রিলিজ হচ্ছে ফার্স্ট কাজ, রিলিজ কাজ ফার্স্ট, আর হইচইয়ের সাথে সেকেন্ড কাজ এটা। সাকিব ভাই আমার খুব খুব প্রিয় একজন মানুষ, খুবই ঠান্ডা মেজাজের একজন মানুষ, উনিও খুব পছন্দ করে আমাকে, আমিও ওনাকে খুব পছন্দ করি। সো থ্যাংক ইউ সাকিব ভাই আবার আমাকে সুযোগ দেওয়ার জন্য। আঁকা খুবই স্পেশাল প্রজেক্ট, আমি আমার জীবনের 6 মাস দিয়েছি এই প্রজেক্টের পিছনে, অনেক সময়। মানে এটা দেওয়া হয়েছে কাজের জন্যই, এবং আমরা ট্রাই করেছি আসলে এমন কিছু আপনাদেরকে দেখাতে যেটা একদমই আপনাদের জন্য নতুন হবে এবং আপনারা এন্টারটেইন হবেন, কারণ আমাদের সবার কাজ হচ্ছে আসলে এন্টারটেইন করা। আমি খুবই অনসাম্বল একটা কাস্ট পেয়েছিলাম এই কাজে, নাবিলা আপু, বর্ষণ ভাই, আজিজুল হাকিম ভাই, জয়ন্ত চট্টোপাধ্যায় ছিলেন এখানে, খুব ইম্পর্টেন্ট ক্যারেক্টার আছেন উনি, শাহেদ আলী ভাই, সেতু ভাই, অনেকেই ছিল, আফরান নিশো ছিল, হ্যাঁ। তো প্রত্যেকটা আর্টিস্ট এখানে আমাকে অনেক সাপোর্ট করেছে এবং আমি লাকি এই ক্ষেত্রে। আর্টিস্টরা কেন জানি আমার উদ্ভট চিন্তা ভাবনাগুলো খুব সহজে গ্রহণ করে পারফর্ম করে, এজন্য আমি লাকি এবং সৌভাগ্যবান মনে করি নিজেকে। এবং আমি তাদেরকে অনেক থ্যাঙ্কস বলতে চাই। আপনারা সবাই খুব ভালো পারফর্ম করেছেন এখানে প্রত্যেকে। নিশো ভাইয়ের ক্ষেত্রে যেটা বলতে চাই, মানে সামহাও আমার মনে হয় কোনো একটা জায়গায় ফিলোসফিক্যালি আমরা কানেক্টেড, আমাদের মধ্যে অনেক ঝামেলা হয়। আমি বলতে চাই নিশো ভাইয়ের সাথে আমার প্রথম নাটকের পর আমাদের 1.5 বছর কাজ হয়নি। উনি আমার উপর অনেক রাগ করেছিল, বিরক্ত হয়েছিল, উনি বলেছিল আমি কথা শুনি না। আলটিমেটলি আমি কথা শুনি না, আমি দুষ্ট ছেলে। সো আমাদের কিন্তু 1.5 বছর কাজ হয়নি, বাট আলটিমেটলি ফেট আমাদেরকে আবার এক করে দিয়েছে। তো মাঝে মধ্যে আমাদের দেখা যায় আমাদের ক্রিয়েটিভ একটা আর্গুমেন্ট হয়, বাট এরপর দেখা যায় আমরা আবার এক হয়ে গেছি। সো আই থিঙ্ক একটা ফিলোসফিক্যাল কোনো একটা কানেকশন আছে, স্পিরিচুয়াল কানেকশন আছে তার সাথে আমার। এটাই বলতে চাই। থ্যাংক ইউ সবাইকে। আমার মনে হয় আমার ট্রেলার দেখি সাকিব ভাই, হ্যাঁ সবাই ট্রেলার দেখি।